মর্নিং। আবার এলাম আমি তোমাদের চরম অবমের সংক্ষিপ্ত অঙ্কগুলো নিয়ে। এর আগে তোমরা 10 পর্যন্ত সংক্ষিপ্ত অঙ্কগুলো করে নিয়েছো। এখন আমি দেখব 11 অঙ্কগুলো থেকে যে অঙ্কগুলো রয়েছে 11 পর থেকে ওইগুলো কিভাবে করা যাবে। দেখো 11 যে অঙ্কটা রয়েছে বইটা নাও, বই পড়ে নেবে, ভালো করে অঙ্কটা দেখবে, তারপরে নিজে করবে। কারণ আমি জানি তোমরা ভালো করে দেখলে নিজেই করতে পারবে, আর অঙ্ক কিন্তু তোমাকেই শিখতে হবে। তো দেখো, একটি আয়তক্ষেত্রের পরিসীমা 100 সেন্টিমিটার, তার ক্ষেত্রফলের মান চরম হলে বাহুগুলির দৈর্ঘ্য নির্ণয় করো। তো প্রশ্নটা পড়লে এই অঙ্কটা আমি বলে দিচ্ছি, শোনো। অতি সংক্ষিপ্তর যে 8 অঙ্কগুলো রয়েছে বা সংক্ষিপ্তর যে 8 অঙ্কগুলো রয়েছে ঠিক এই টাইপের অঙ্ক। তাহলে আমরা ওই টাইপে কিভাবে নিয়ে যেতে পারবো সেইটা একবার দেখে নাও। তো অতি সংক্ষিপ্ত 8 বা সংক্ষিপ্ত 8এও কিন্তু এই টাইপেরই অঙ্ক আছে, শুধু একটা স্টেপ আমাদের পিছিয়ে দিয়েছে। আমাদের ওখানে সমীকরণ দেওয়া ছিল, এখানে আমাদের সমীকরণটা লিখে নিতে হবে। তো আমরা কি লিখবো দেখো, আয়তক্ষেত্রের বাহুর দৈর্ঘ্য নির্ণয় করতে বলেছে। তাহলে আয়তক্ষেত্রের বাহুগুলোকে আমরা ধরে নেব। তাহলে ধরে নিচ্ছি আয়তক্ষেত্রের বাহু, আয়তক্ষেত্রের বাহু বলতে দৈর্ঘ্য x, প্রস্থ y, দৈর্ঘ্য প্রস্থটা ধরে নিলাম। একক দেওয়া আছে, তাহলে এখানে এককটা লিখবে x সেন্টিমিটার আর y সেন্টিমিটার। ঠিক আছে। তো 100টা কি বলেছে পরিসীমা, তাহলে আমরা এটা লিখতে পারবো যে 2 × x + y হচ্ছে 100। এটা লিখতে পারবো। এখান থেকে আমরা কি করব দেখো, 8 এরটা কি করছিলাম, এখান থেকে আমরা y বের করে নিচ্ছিলাম। তাহলে এখান থেকে আমরা কি করব, y টাকে বের করে নেব। কারণ যার ক্ষুদ্রতম বা বৃহত্তম মান বার করতে বলবে, এটা কিন্তু সেটা নয়, আমাদের ক্ষেত্রফলের চরম মান বার করতে বলেছে। তো এটা সমান হচ্ছে 50 - x হলো। এখন ক্ষেত্রফলের চরম মান বার করতে বলেছি। আমরা ক্ষেত্রফলটা হচ্ছে x × y, xy, তার মানে xy এর বৃহত্তম মান বার করতে বলেছে। দেখো কেন বললাম এই অঙ্কটা 8 এর মতো। তো দেখো এই অঙ্কটাই আমরা করে এসেছি, প্রায় এরকমই অঙ্ক করে এসেছি। যে 8 এর 1টা বলতে পারো, 8 এর 1টা দেখো, সমষ্টি 12 হলে গুণফলের বৃহত্তম মান, এটা হচ্ছে গুণফলেরই বৃহত্তম মান বার করতে হবে। তাহলে আমরা এখানে কি করব, ধরে নিচ্ছি z হচ্ছে, এইটা হচ্ছে z ধরে নিলাম। তাহলে আমরা পাচ্ছি z xy, তাহলে x × y মানে হচ্ছে 50 - x, তার মানে হচ্ছে 50x - x²। এবার আমরা z এর যেহেতু বৃহত্তম মান বার করতে বলেছে, তাহলে x এর সাপেক্ষে অবকলন করব। লিখে দিতে পারো এখানে x এর সাপেক্ষে অবকলন করে পাই। তাহলে এখানে পাচ্ছি আমরা 50 - 2x। আর একবার পুনরায় x এর সাপেক্ষে অবকলন করে পাই, কত পাবো, -2। ঠিক আছে। এরপর কি করতে হয় তোমরা জানো, চরম অবমের অঙ্ক লিখবো। এরপরে চরম বা অবম মানের জন্য, চরম বা অবম মানের জন্য dy dx 0, তার মানে 50 - 2x হচ্ছে 0, তার মানে x এর মান পাচ্ছি আমরা 25। আর যেহেতু d2y d2z dx² x = 25, এটাতে -2 আছে, -2 থাকবে, তার মানে <0। তাহলে কি হলো, অতএব x = 25 বিন্দুতে ক্ষেত্রফল, xy এর মান মানে z এর মান মানে xy এর মান মানে ক্ষেত্রফল, অতএব x = 25 হলে ক্ষেত্রফল চরম হয়, মানে সর্বোচ্চ হয়। তখন y = বের করতে বলেছে, তখন y = হবে
তখন y ইকুয়াল টু y এর এই রিলেশনটা কি আমরা কাজে লাগাবো, তখন y ইকুয়াল টু হবে এটা 50 মাইনাস x, x মানে পেয়েছি আমরা 25, তার মানে হচ্ছে 25। তাহলে এটাই আমাদের উত্তর হবে। ক্ষেত্রফল কত হবে চাইনি, কিন্তু বলেছে x আর y এর কোন মানের জন্য, মানে বাহুগুলোর দৈর্ঘ্য কত হলে ক্ষেত্রফল সর্বোচ্চ হবে। তাহলে ক্ষেত্রফল সর্বোচ্চ হবে যদি x 25 হয়, y 25 হয়। ঠিক আছে, তো তারপরে দেখো 12টা তোমরা নিজেরাই করবে, একই অঙ্ক আছে। তো এখানে সমস্যাটা দেখো, বলেছে প্রদত্ত পরিসীমা, তাহলে এইটা বুঝে নেবে যে এখানেও কিন্তু পরিসীমাটা প্রদত্ত, মানে পরিসীমাটা কিন্তু ধ্রুবক তোমাকে ধরে নিতে হবে। এখানে যেমন পরিসীমা 100 বলেছিল, এই 100 এর জায়গায় এখানে এক কথাটা বলে না দিলে বলে দিল পরিসীমা ধ্রুবক। তাহলে আমরা 12টার ক্ষেত্রে সমীকরণটা এরকম লিখবো, 2 × x + y ইকুয়াল টু, আমাদের সুবিধার জন্য এটা 2k ধরে নেব, পরিসীমাটা 2k ধরে নেব। ঠিক আছে, তাহলে এটা যদি 2k ধরে নিই, 2টা কেটে যাবে, এটা আমাদের সুবিধার জন্য 2k ধরলাম। এটা শুধু যদি কেউ ধ্রুবক হিসেবে k ধরে নাও বা শুধু একটা সংখ্যা ধরে নাও, তাহলে এই ফ্র্যাকশন একটা চলে আসবে, অঙ্কটা একটু জটিল হয়ে যাবে, কিন্তু হবে। তো এখানে y ইকুয়াল টু পাবো আমরা k - x, ঠিক একই রকম ভাবে করতে পারবো। তো 12টাতে দেখো বর্গক্ষেত্রের বৃহত্তম ক্ষেত্রফল, এখানেও ক্ষেত্রফল বার করতে বলেছে, তাহলে আমরা একই ভাবে এগিয়ে যাব। এখানেও বাহুর দৈর্ঘ্যই ধরে নেব x y, একই ভাবে আমরা এগোবো। আমরা প্রথমে বর্গক্ষেত্র নয়, প্রথমে আয়তক্ষেত্রই বলেছে, তাহলে প্রথমে আমরা দৈর্ঘ্য প্রস্থ ধরে নেব, তারপরে এটা লিখবো 2 × x + y = 2k, এখান থেকে y বের করে নেব। তারপরে আমরা ক্ষেত্রফলটা নিশ্চয়ই xy হবে, এই xy এর বৃহত্তম মান বার করব। তাহলে xy এর বৃহত্তম মান বার করে x এর দুটো মান পাবো, একটা দেখব k/2 আসছে x সমান, তারপরে দেখব y সমান আসছে k/2। তার মানে x আর y যেহেতু সমান হয়ে গেল, শেষে লিখব যে যেহেতু x সমান y সমান k/2, অতএব আয়তক্ষেত্রটি একটি বর্গক্ষেত্র। ব্যাস এইটুকু লিখলেই হবে। ঠিক আছে, তারপরে দেখো 13টা একই ধরনের অঙ্ক, আমি একটু এগিয়ে দেব, তারপর তোমরা নিজেরাই করতে পারবে। এখানে বলেছে দেখো, অঙ্কটা পড়ে নাও আগে। নির্দিষ্ট ক্ষেত্রফল বিশিষ্ট আয়তক্ষেত্রগুলির মধ্যে বর্গক্ষেত্রের পরিসীমা ক্ষুদ্রতম। তাহলে কি কোনটা আমাদের বলে দিল, নির্দিষ্ট ক্ষেত্রফল, মানে ক্ষেত্রফলটা বলে দিল নির্দিষ্ট। তাহলে আমরা একই ভাবে শুরুটা করব, ধরে নেব আয়তক্ষেত্রের দৈর্ঘ্য x একক, প্রস্থ y একক, এটা আমরা ধরে নেব। তারপর আমাদের দেওয়া তথ্য হিসেবে ধরে নেব ক্ষেত্রফল বলে দিয়েছে, তাহলে একটা শর্ত আমরা পাবো x × y সমান হচ্ছে ধ্রুবক, তার মানে k। তাহলে এখান থেকে আমরা y টাকে বের করে নেব, y হচ্ছে k/x হলো। এরপর দেখো আমাদের পরিসীমা ক্ষুদ্রতম হবে, তাহলে পরিসীমা আমরা জানি 2 × x + y, এর মানটা যে ক্ষুদ্রতম হবে সেইটা আমাদের বের করতে বলেছি। তাহলে এইটাকে আমরা লিখতে পারবো, এটা = z, এটা সমান যদি z ধরে নিই আমরা, তাহলে z = আমরা পাচ্ছি 2 × x + y, এর ক্ষুদ্রতম মান বার করতে হবে। তাহলে আমরা কি করব, y এর জায়গাতে k/x টা বসিয়ে নেব, তারপরে x এর সাপেক্ষে অবকলন করব, x এর সাপেক্ষে অবকলন করে এখানে পরপর দুবার অবকলন করে নেব, তারপরে আমরা x এর মানটা বার করব, নিশ্চয়ই সেটা k দিয়ে বেরোবে। তো x এর মানটা k দিয়ে যেটা বেরোবে সেটা তারপর সেটা দেখাবো যে সেটা ক্ষুদ্রতম হচ্ছে, কারণ ডবল ডেরিভেটিভে সেটা বসিয়ে দেখাবো সেটা লেস দেন হচ্ছে। তো আগের অঙ্কগুলো যেভাবে করেছে, তারপরে y টা বার করবে, দেখবে x এর যে মানটা বের হচ্ছে y এর একই মান পাওয়া যাচ্ছে, মানে x এর মান কোনো সংখ্যা দিয়ে তো পাওয়া যাবে না, k দিয়ে পাওয়া যাবে। x যদি √k পাওয়া যায় তো y টাও √k হবে, x যদি √k/5 হয় তাহলে y টাও √k/5 হবে। তার মানে x আর y যখন সমান হয়ে যাচ্ছে তখন আমরা লিখতে পারবো অতএব আয়তক্ষেত্রটি একটি বর্গক্ষেত্র। ঠিক আছে, তারপরে দেখো 14টা প্রায় একই রকমের অঙ্ক, একটু অসুবিধা যেটা হচ্ছে কোন তথ্যটা দেওয়া আছে সেটা একটু গুলিয়ে দিয়েছে। তো দেখো এখানে একটা প্রদত্ত বৃত্তের, মানে বৃত্তটা প্রদত্ত আছে, মানে বৃত্তটা কিন্তু আমাদের বুঝে নিতে হবে যে বৃত্তটা কিন্তু ফিক্সড, ওটা বাড়া কমা করবে না।
এখন এই বৃত্তের মধ্যে অনেক আয়তক্ষেত্র আঁকা যেতে পারে। তো এই বৃত্তের মধ্যে যে সকল আয়তক্ষেত্র অঙ্কন করা যায় তাদের মধ্যে পরিসীমা যদি সর্ববৃহৎ হয় তাহলে সেটা বর্গক্ষেত্র হবে। তাহলে এদের মধ্যে যার পরিসীমা সব থেকে বড় হবে সেটা একটা বর্গক্ষেত্র। তাহলে আমরা ছবিতে দেখাবো এটা একটা আয়তক্ষেত্র এঁকেই দেখাবো, একটা আয়তক্ষেত্র এঁকেই দেখাবো। তো এই যে আয়তক্ষেত্র, তাহলে ধরে নেব একইভাবে যে বৃত্তে অন্তর্লিখিত আয়তক্ষেত্রের দৈর্ঘ্য x, প্রস্থ হচ্ছে y। তো দৈর্ঘ্য প্রস্থটা আমরা ধরে নিলাম, ঠিক আছে। এখানে প্রদত্ত হচ্ছে বৃত্ত, তার বৃত্তের কি প্রদত্ত, নিশ্চয়ই বৃত্তের ব্যাস ব্যাসার্ধের মধ্যে কিছু একটা বটে। ভালো করে আমরা লক্ষ্য করলে দেখতে পাবো বৃত্তের ব্যাস যেটা হবে সেটাই হবে আয়তক্ষেত্রের কর্ণ। তো আমরা এখানে আয়তক্ষেত্রের কর্ণটা প্রদত্ত, তাহলে আমরা এটা লিখতে পারবো শর্ত থেকে যে একটা x একটা y যেহেতু আছে তাহলে এটা লিখতে পারবো x স্কয়ার প্লাস y স্কয়ার ইকুয়াল টু এটা, তার মানে কর্ণ ব্যাসার্ধ স্কয়ার, ঠিক আছে। তাহলে এখান থেকে আমরা লিখতে পারি যে y স্কয়ার ইকুয়াল টু হচ্ছে d স্কয়ার মাইনাস x স্কয়ার। এখানে d টা কিন্তু ধ্রুবক সংখ্যা, এটা ভুলে গেলে চলবে না। d হচ্ছে ধ্রুবক, কারণ বৃত্তটা প্রদত্ত, মানে বৃত্তের ব্যাসটা ফিক্সড, নির্দিষ্ট। তাহলে y সমান আমরা পাচ্ছি রুট ওভার d স্কয়ার মাইনাস x স্কয়ার। হলো। এবার পরিসীমা, তাহলে পরিসীমাটা হচ্ছে, পরিসীমা কি 2 ইনটু x প্লাস y, এইটার মান যে বৃহত্তম সেটা আমাদের দেখাতে হবে। তাহলে এটার সমান যদি আমরা z ধরে নিই, তাহলে এটার সমান যদি আমরা z ধরি তাহলে এটা আমরা পাচ্ছি z ইকুয়াল টু হচ্ছে 2 ইনটু x প্লাস y। তার মানে 2 ইনটু x প্লাস রুট ওভার d স্কয়ার মাইনাস x স্কয়ার। তাহলে এবার dz dx বার করতে হবে, x এর সাপেক্ষে অবকলন। তাহলে dz dx ইকুয়াল টু হচ্ছে 2 ইনটু 1 প্লাস, এটা রুট x এর সূত্র, 1/2 রুট x ইনটু d স্কয়ার মানে তো 0, তাহলে মাইনাস 2x আসছে, ঠিক আছে। 2টা তো কেটে যাচ্ছে, এইটা আমরা যোগ করে নেব একটু, তাহলে লসাগু হবে d স্কয়ার মাইনাস x স্কয়ার রুট ওভার, তাহলে এখানে পাচ্ছি আমরা d স্কয়ার মাইনাস x স্কয়ার মাইনাস x, ঠিক আছে। তাহলে ফার্স্ট অর্ডার ডেরিভেটিভ, এরপর আমরা সেকেন্ড অর্ডার ডেরিভেটিভটা করব। তাহলে d2y d2z dx স্কয়ার ইকুয়াল টু হচ্ছে, এটা নিশ্চয়ই ভাগের সূত্র দিয়ে হবে, তাহলে 2 ইনটু u বাই v, তাহলে v মানে রুট ওভার d স্কয়ার মাইনাস x স্কয়ার ইনটু এটা ডেরিভেটিভ হচ্ছে 1/2 রুট ওভার d স্কয়ার মাইনাস x স্কয়ার ইনটু মাইনাস 2x মাইনাস 1, তারপরে মাইনাস রুট ওভার d স্কয়ার মাইনাস x স্কয়ার মাইনাস x ইনটু নিচেরটা ডেরিভেটিভ হচ্ছে 1/2 রুট d স্কয়ার মাইনাস x স্কয়ার ইনটু মাইনাস 2x বাই d স্কয়ার মাইনাস x স্কয়ার। এটা হলো সেকেন্ড অর্ডার ডেরিভেটিভ, ঠিক আছে। একটু সরল করে নিতে পারবো আমরা, কারণ এটাকে যদি আমরা এলসিএম হিসেবে নিই বা দুটো থেকে যদি আমরা কমন নিই একটা পোরশন, তাহলে এটা হবে 2 ইনটু 1 বাই 2 রুট ওভার d স্কয়ার মাইনাস x স্কয়ারটা কমন নিচ্ছি, তাহলে এখানে পড়ে থাকছি রুট ওভার d স্কয়ার মাইনাস x স্কয়ার, এটা কমন নিয়েছি, তাহলে ইনটু মাইনাস 2x মাইনাস 2 রুট ওভার d স্কয়ার মাইনাস x স্কয়ার
মাইনাস, এটা কমন নিয়েছি তাহলে মাইনাসে মাইনাসে প্লাস 2x রুট ওভার ডি স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার মাইনাস এক্স। এটা হলো, এখানে একটু কেটে যাবে, এটা হলো সেকেন্ড অর্ডার ডেরিভেটিভ। যদিও আর একটু সরল করা যেত, থাক আমরা মান বসিয়ে দেখে নেব, ঠিক আছে। এটা y এর মান রুট ওভার ডি স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার। এখন আমরা চরম বা অবম মানের জন্য, চরম বা অবম মানের জন্য dz dx হচ্ছে 0। তাহলে এটাকে আমরা 0 করব, এইটা 0 করলে আমরা পাচ্ছি, তাহলে এটা 0 করলে আমরা পাচ্ছি রুট ওভার ডি স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার মাইনাস এক্স ইকুয়াল টু হচ্ছে 0। তার মানে ডি স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার ইকুয়াল টু হচ্ছে এক্স স্কোয়ার, তার মানে 2x স্কোয়ার ইকুয়াল টু হচ্ছে ডি স্কোয়ার, তার মানে এক্স স্কোয়ার ইকুয়াল টু হচ্ছে x ইকুয়াল টু হচ্ছে d বাই 2। এখানে প্লাস মাইনাস হবে না, কারণ x হচ্ছে বাহুর দৈর্ঘ্য সর্বদাই পজিটিভ হবে। তাহলে d বাই রুট 2 হলো x এর মান। এটাকে আমরা d2 তে বসাবো, অতএব d2z dx স্কয়ার x ইকুয়াল টু d বাই রুট 2। d পজিটিভ নিশ্চয়ই, তো এটা যদি এখানে বসাই তাহলে d বাই রুট 2 তে বসালে আমরা যেটা পাচ্ছি রুট ওভার d স্কয়ার মাইনাস d স্কয়ার বাই 2। ঠিক আছে, পজিটিভ হয়ে গেল। আমরা শুধু দেখব পজিটিভ না নেগেটিভ, অন্য কিছু তো দেখব না। রুট ওভার d স্কয়ার মাইনাস d স্কয়ার বাই 2 ইনটু মাইনাস 2 ইনটু d বাই রুট 2 মাইনাস 2 রুট ওভার d স্কয়ার মাইনাস d স্কয়ার বাই 2 প্লাস 2 into d by root 2 into d square minus d square by 2 minus d by root 2। তাহলে এখানে পাচ্ছি এটা root over d square by 2 মানে d by root 2 পাচ্ছি, d by root 2, এটা d by root 2। এখানে আমরা যদি -2 কমন নিয়ে নিই, -2 যদি কমন নিয়ে নিই তাহলে পাচ্ছি এটা d বাই রুট 2, এটাও d বাই রুট 2, তার মানে 2d বাই রুট 2 মানে d রুট 2 প্লাস এখান থেকে আমরা পাচ্ছি 2d রুট 2 ইনটু d বাই রুট 2 মাইনাস d বাই রুট 2। তার মানে এখানটা ক্যান্সেল হয়ে যাচ্ছে, 0 এখানটা। তাহলে এখানে আমাদের একটি মাইনাস কিন্তু আমাদের চলে আসছে, তাহলে আমরা পাচ্ছি এখান থেকেও এটা আবার কেটে যাবে, তাহলে আমরা পাচ্ছি -2d রুট 2, তার মানে লেস দেন 0, তার মানে আমরা নেগেটিভ পেলাম। তার মানে আমরা কি পেলাম, ডবল ডেরিভেটিভ, যেহেতু আমরা নেগেটিভ পেয়েছি, d কিন্তু পজিটিভ, তাহলে নেগেটিভ পেয়েছি, তার মানে আমরা কি লিখব, অতএব x d বাই রুট 2 বিন্দুতে চরম মান আছে। তো আমাদের প্রশ্নটা আরেকবার দেখে নেবে, সর্ববৃহৎ পরিসীমা বলেই দিয়েছে, তাহলে আমরা এরকম লিখব যে x d বাই রুট 2 হলে পরিসীমা সর্ববৃহৎ হবে। তখন এইভাবে লিখব আমরা, তখন y এর মান হবে, তাহলে আমরা কি লিখব বললাম, আমরা এরপর লিখব x অতএব x d বাই রুট 2 হলে পরিসীমা মানে পরিসীমা বৃহত্তম হবে। তখন y হবে, আমরা y বের করে নেব, রুট ওভার ডি স্কয়ার মাইনাস ডি বাই রুট 2 এর হোল স্কয়ার, তার মানে ওই একই হবে d বাই রুট 2। তখন পরিসীমা, তখন yটাও হচ্ছে d বাই রুট 2, অতএব যেহেতু x সমান y সমান d বাই রুট 2,
অতএব আয়তক্ষেত্রটি একটি বর্গক্ষেত্র। নিশ্চয়ই লিখতে পারবে, ঠিক আছে। 15টা, তো 15টা আমি সবটা করে দেব না, একটু শুরুটা করে দেবো, তোমরা শেষটা করবে। বেশিরভাগ অঙ্কই যদিও তোমরাই করছো, আমি তো শুধু শুরুই করে দিচ্ছি। তো তারপর দেখো 15টা পরিসীমা বলেছে 8। আমরা ধরে নেব অপর বাহু দুটি একটি দুটির একটি x এবং অন্যটি y। তাহলে একটা x একটা y ধরে নিলাম। তাহলে এটা আমরা লিখতে পারবো x + y + 3 = হচ্ছে 8, কারণ পরিসীমা বলে দিয়েছে 8 আর একটা বাহু বলেছে 3। তাহলে এখান থেকে আমরা y এর মান পাচ্ছি, দেখো একই করছি কিন্তু y এর মান পাচ্ছি 5 - x হলো। এরপর আমাদের বলেছে ক্ষেত্রফল চরম হলে বাহু দুটি দৈর্ঘ্য নির্ণয় করো। ক্ষেত্রফল চরম বলেছে, তাহলে এখানে আমরা ক্ষেত্রফলটা লিখব। মনে আছে ক্ষেত্রফল পরিসীমা থেকে s, এখানে অর্ধ পরিসীমা হচ্ছে 4, অর্ধ পরিসীমা হচ্ছে 4। তাহলে 4 × √ওভার ক্ষেত্রফল 4 × 4 - 3 × 4 - x × 4 - y, এটা হলো ক্ষেত্রফল, ঠিক আছে। তো ক্ষেত্রফলটাকে যদি আমরা z ধরে নিই, ক্ষেত্রফলকে যদি আমরা z ধরি, তাহলে কিন্তু আমরা রুটটাকে ওইদিকে রাখবো না। এর আগে আমরা একটা অঙ্ক করেছিলাম, মনে আছে, বলেছিলাম যে y এর যে বিন্দুতে চরম বা অবমান থাকে y স্কয়ারেরও সেই বিন্দুগুলোতেই চরম মান বা অবমান থাকে। তাহলে এখানে আমরা কি খুঁজছি, যে কোথায় কোন বিন্দুতে মানে x এর কোন মানের জন্য চরম মান আছে এটা খুঁজছি। সেই জন্য আমরা কি নেব, z স্কয়ারকে এইদিকেই রেখে দেব। তাহলে z স্কয়ার = আমরা পাচ্ছি, দেখো 4 × 1 × 4 - x × 4 - y, y মানে হচ্ছে 5 - x, তাহলে 4 - 5 + x, তার মানে z স্কয়ারের মান পাচ্ছি আমরা 4 × 4 - x × x - 1। এই গুণটাকে আমরা করে নেব। তাহলে 4 × 4x - x স্কয়ার - 4 + x, তার মানে 4 × 5x - x স্কয়ার - 4, এটা হলো z স্কয়ার। মনে আছে z স্কয়ার কে আমরা কখনোই রুট হিসেবে নেব না। তোমরা ঠিক এর আগে একটা অঙ্ক করেছো, দেখবে তোমরা অতি সংক্ষিপ্ত শেষ অঙ্কটা, মানে অতি সংক্ষিপ্ত 9 এর অঙ্কটাতে y স্কয়ার ছিল, তো এখানেও তাই করবে। তাহলে এখানে কি করবে, z স্কয়ারটা রেখে দিয়ে x এর সাপেক্ষে ডেরিভেটিভ করবে। তাহলে x এর সাপেক্ষে উভয় পক্ষে ডেরিভেটিভ করছো না, x এর সাপেক্ষে শুধুমাত্র এই ডান দিকটা ডেরিভেটিভ করছো আর এই দিকটা সিম্বল দিয়ে রেখে দিচ্ছ। দিয়ে যেভাবে ঠিক 9টা করেছো ওইভাবেই আমরা এই অঙ্কটাও শেষ করতে পারবো এবং এই অঙ্কটা তোমরা নিজেরাই শেষ করবে, ঠিক আছে। তারপরে দেখো 16টা, তো 16টাও একটু করে দিচ্ছি। এখানে একটা পৃষ্ঠা আছে, তো ছবিটা এঁকে 16টা করবে। এটা আমি 16টা বলছি, 16টার জন্য হিন্টস দিচ্ছি। এখানে চারিদিকে মার্জিন রাখা হয়েছে, চারিদিকে মার্জিন রেখে মাঝখানে কিছুটা অংশ লেখা হয়েছে, এটা হচ্ছে মুদ্রিত অংশ। তো এই মুদ্রিত অংশের ক্ষেত্রফলটা বলে দিয়েছে 96। আমরা ধরে নেব মুদ্রিত অংশের দৈর্ঘ্যটা হচ্ছে x, প্রস্থটা হচ্ছে y। তাহলে এখান থেকে আমরা একটা শর্ত পাচ্ছি xy = 96, তার মানে y পাবো আমরা 96/x, ঠিক আছে। আমাদের পৃষ্ঠার ক্ষেত্রফলে, পৃষ্ঠা বলতে গোটা পৃষ্ঠাটা, তাহলে গোটা পৃষ্ঠাটা এদিকে 1 সেন্টিমিটার করে মার্জিন দেওয়া আছে, এদিকে 1.5 সেন্টিমিটার করে মার্জিন দেওয়া আছে, তাহলে এদিকে 1.5 সেন্টিমিটার করে মার্জিন দেওয়া আছে। তাহলে পৃষ্ঠার ক্ষেত্রফলটা কত হবে, তাহলে এরকম লিখবো আমরা, পৃষ্ঠার দৈর্ঘ্যটা হবে, দেখো এখানে আমরা ধরলাম এটা y, তাহলে পৃষ্ঠার দৈর্ঘ্যটা হবে y + 2 আর প্রস্থটা হবে x + 3। তাহলে পৃষ্ঠার ক্ষেত্রফলটা হবে, ক্ষেত্রফলকে যদি আমরা z ধরি তাহলে ক্ষেত্রফলটা হবে x + 3
ইন্টু ওয়াই প্লাস 2। এখন এই y এর জায়গাতে 96 মাইনাস এক্স বসাবো, তারপরে x এর সাপেক্ষে ডেরিভেটিভ করে অঙ্কটা করব। ঠিক আছে। আর দেখো 17টা, তো 17টা আরেকটা সহজ অঙ্ক দিয়েছে, বলেছে ইউ বেগে অনুভূমিকের সঙ্গে আলফা কোণে প্রক্ষেপ করা হয়। আমি এখন 17টা করছি, তাহলে উচ্চতা হবে ইউ সাইন আলফা টি মাইনাস হাফ জিটি স্কয়ার। তো এইটার ক্ষেত্রে, অঙ্কটার ক্ষেত্রে যেটা সমস্যা তৈরি করবে সেটা ধ্রুবক চিহ্ন নিতে হবে। যখন ইউ বেগ বলো, প্রাথমিক বেগ সবসময় ধ্রুবক হিসেবে ধরে নেবে, আর আলফা কোণে বলে দিয়েছে, তার মানে আলফাটাও এখানে ধ্রুবক, তাহলে ইউটা ধ্রুবক, আলফা ধ্রুবক, তাহলে চলরাশি কোনটা? এই টি হচ্ছে এখানে চলরাশি, জি কিন্তু সবসময় ধ্রুবক। তাহলে আমাদের কি বের করতে হবে? বলেছে উচ্চতার বৃহত্তম মান নির্ণয়, বৃহত্তম উচ্চতা নির্ণয় করো। তাহলে আমরা টি এর সাপেক্ষে অবকলন করে দেব, তাহলে টি এর সাপেক্ষে অবকলন করলেই অঙ্কটা কিন্তু হয়ে যাবে। টি এর সাপেক্ষে অবকলন করে আমরা dh dt টা বের করে নেব। তাহলে dh u sin আলফা ধ্রুবক মাইনাস হাফ জি ইন্টু 2t কেটে গেল। তাহলে d2h dt স্কয়ার সমান, এটা তো ধ্রুবক, এখানে শুধু থাকছে মাইনাস জি। তারপরে চরম বা অবমানের জন্য এটা সমান 0, এখান থেকে t এর মান আমরা পাচ্ছি u sin আলফা বাই জি। আর যেহেতু এটা তো নেগেটিভ হয়েই রয়েছে, তার মানে এটা বৃহত্তম হবে, তাহলে t এর কোন মানের জন্য হবে না, উত্তরটা হবে u sin আলফা বাই জি মানের জন্য উচ্চতা বৃহত্তম হবে। ঠিক আছে। আর 18, তাহলে এটা নিজে শেষ করছো। দেখো সব অঙ্কই নিজে করছো, কারণ অঙ্ক তোমাকেই করতে হবে, তোমারই অঙ্ক, শুধু আমি আছি তোমাকে শিখিয়ে দেওয়ার জন্য, বলে দেওয়ার জন্য, রাস্তাটা ধরিয়ে দেওয়ার জন্য, আর সেই পথটা ধরে তোমাকেই চলতে হবে। আমি শুধু রাস্তাটা দেখিয়ে দেওয়ার জন্যই আছি। 18টা কি বলেছে দেখো, 16 পাই আয়তন বিশিষ্ট একটি নিরেট বৃত্তাকার চোঙের ভূমির ব্যাসার্ধ কত হলে সমগ্র তলের পরিমাণ সর্বাপেক্ষা কম হবে। তো এখানে একটা নিরেট চোঙ ছবি আঁকবে, তো নিরেট চোঙ, এটা আয়তন বলে দিয়েছে, তাহলে নিরেট চোঙের আয়তন বলে দিয়েছে, আর ভূমির ব্যাসার্ধ কত হলে, তাহলে ব্যাসার্ধটাকে আমরা ধরে নিচ্ছি আর, তাহলে ব্যাসার্ধ যদি আর হয় তাহলে আমরা পাচ্ছি, দেখো এটা চোঙ মানে হচ্ছে পাই আর স্কয়ার এইচ, উচ্চতাটাকে এইচ ধরে নিলাম, এটা সমান হচ্ছে 16 পাই। ব্যাসার্ধ বলেছে, ব্যাসার্ধর কথা বলেছে, তাহলে আমরা এইচটাকে এখানে চেঞ্জ করে নেব। লক্ষ্য রাখো, যেহেতু বলেছে ব্যাসার্ধ কত হলে, তাহলে ব্যাসার্ধটাকে আমরা রেখে দিচ্ছি, এইচটাকে চেঞ্জ করে নিচ্ছি, তার মানে এইচটা কি হবে, এইচ সমান হবে 16 বাই আর স্কয়ার। এইটা আমাদের 1 নম্বর সমীকরণ। আর কি বের করতে বলেছে, সমগ্র তলের পরিমাণ। সমগ্র তলের পরিমাণের সূত্র কি, সমগ্র তল বলতে নিশ্চয়ই সূত্রটা মনে আছে, তাহলে এখানে z ইকুয়াল টু আমরা লিখতে পারবো সমগ্র তলের ক্ষেত্রফল হচ্ছে পাই আর 2 পাই আর ইনটু আর প্লাস এইচ, 2 পাই আর ইনটু আর প্লাস এইচ। এখানে আমরা এইচটাকে চেঞ্জ করে দেব 16 বাই আর স্কয়ার দিয়ে, আর এর সাপেক্ষে ডেরিভেটিভ করে আমরা অঙ্কটা শেষ করতে পারবো। ঠিক আছে। তাহলে এই পর্যন্তই অঙ্কগুলো করবে, পরের যে সংক্ষিপ্ত অঙ্কগুলো রয়েছে এগুলো অত প্রয়োজন কিছু নেই, এই পর্যন্ত অঙ্কগুলো ভালো করে করবে তাহলেই হবে। ঠিক আছে, তাহলে এখন এই পর্যন্ত রইলো, আমরা পরের ভিডিওতে দীর্ঘ অঙ্কগুলো দেখে নেব।